দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রে এত আওয়াজ দেয়, ধীরে ধীরে আসবে আলোচনায়। তাহলে এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয়, মুসা রে এইবার তুমি হাত তোলো। মুসা কয়, আল্লাহ আমি হাত তোলো, চোর তো এখান থেকে বের হয় নাই। আল্লাহ কয়, মুসা রে যেই চোরের জন্য দোয়া কবুল হয় নাই, এখন হাত তুলবা ওই চোরের জন্য তাড়াতাড়ি দোয়া কবুল হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চোরটা আবার লাস্টে কি করে আমি ঘটনা ধীরে ধীরে আসবো। এর আগে মুসা নবীর উম্মতের আরো কিছু ঘটনা রয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা কিছু লোক আছে বদমাইশি, কিছু লোক আছে ভালো। এক কওম নয়, দুই কওম নয়, 12 কওমের লোক ছিল। মুসা নবীর কথা কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 9টা মুজিজার কথা আমার আল্লাহ উল্লেখ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মুসা নবীর কওমের লোকজনের আরে ভাই ফিরাউনের কাছে গেছে কিছু দল বল ভাই দেয়া। এইবার অভাবের ভিতরে বৃষ্টির প্রয়োজন, নদীর পানিটা পর্যন্ত শুকায় গেছে। ফিরাউনের কাছে যায় কয়, নেতা গো, ও নেতা পানি দাও। তুমি যে গ্রামে গ্রামে সকালবেলা ঘুরে ঘুরে কইছে আনা রব্বুকুল আলা, আমি নিজেই আল্লাহ। জোরে কন্যা মুসলিম। তাহলে তুমি যদি খোদা হয় তাহলে পানি দাও। কি কথা কি খারাপ কইছে? আন খোদা এমন খোদার খোদা, হে খোদা দেওয়ার ক্ষমতা তো নাই। কি খোদা কয়, কি কয়, পানি যেহেতু লাগবে তাহলে এক কাজ কর, যা যা তোরে কালকে পানি দি। কবে দিমু? হ্যাঁ, মাঝখানে একটা রাতে টাইম রাখছে। কি লেগে রাখছে তাকে জানেন? এই রাতে ভিক্ষা করবে আল্লাহর কাছে। ফিরাউন নাম শুনুন নাই? ফিরাউন ভিক্ষা করবে আল্লাহর কাছে, মানে একটা টাইম রাখছে যে কালকে তোরে পানি দিব। এর মানে কি রাতে আল্লাহর কাছে কান দেখাইতে পারি না, তারপরে সকালবেলা কইবো দেখ আমি খোদা। বাবনি কথা বোঝেন নাই বন্ধুরা রে আমার? এইবার ফিরাউন কিছু দলবলদেরকে সাথে নিয়া আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাই রে হবিগঞ্জেলাবাসীরা। জঙ্গলের ভিতরে যাইয়া ফিরাউন সিজদা মাইরা মালিকের দরবারে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, গভীর রাত্রে দুনিয়ার সবার সঙ্গে ফাঁকি দিয়া তোমার দরবারে আমি কান্দি। ও মালিক, দুনিয়ার মানুষকে আমি বলেছি আগামীকাল পানি দেব। আল্লাহ গো, পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। আল্লাহ গো, আমি দুনিয়ার মানুষের কাছে খোদা হয়ে বাঁচতে চাই। দুনিয়ার মানুষ আমারে খোদা বললে আমার কাছে ভালো লাগে, তবে আল্লাহ আমি খোদা না গাদা এটা তোমার জানা বাকি নাই। কতক্ষণ আমি খোদা না গাদা পৃথিবীর কেউ না বুঝলে তোমার বোঝার বাকি নাই। আল্লাহ গো, তুমি যদি পানি না দাও আমার মতো খোদা গাদার এক ফোঁটা পানি দেওয়ার মতো ক্ষমতা নাই। ছোট মানুষটা প্রসাদ করলে অনেকখানি পানি বাড়াই, ওর তাও নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে এবার মুসা নবীর কাছে কিছু দলবল রয়ে যায়, ওরা মুসা নবীর কাছে রয়ে গেছে। মুসা নবীর কাছে কয়, নবী গো, পানির কিন্তু প্রয়োজন। এদিকে ফিরাউনের দলবলেরা ফিরাউনের কাছে পানি চাইছে। গভীর রাত্রে ফিরাউন কয়, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার মতো ফিরাউনের সাথে রাগ কইরা যদি পানি না দাও, আল্লাহ গো, এই জগতের মানুষ যদি মারা যায়, পশু পাখি পর্যন্ত মারা যাবে। আল্লাহ গো, সমস্ত মানুষ মারা গেলে তোমার কাছে কি ভালো লাগবে নি? আমার মতো বেঈমানের কারণে আল্লাহ তুমি মানুষকে কষ্ট দিও না, দাও পানি দাও। আল্লাহ তুমি পানি দাও, আমি সকালবেলা কমু যে আমি খোদা, আমি তোমার পানি দিলাম। ওরা আমারে খোদা কব, আমার কাছে ভালো লাগবে। বিনিময় আমি মরার পরে তোমার যত শাস্তি দেওয়ার প্রয়োজন তুমি দিও, তাতে কোনো দুঃখ নাই, তবে আমাকে এখন একটু খোদা বানাও। কার কাছে বলতেছে? জোরে কোন? এইবার এই কথা যখন বলা হয় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মুসা নবীর মোনাজাত শেষ হওয়ার কি ফিরাউনের মোনাজাত শেষ হওয়ার আগে পিছনে পানির শব্দ শোনা যায়। আল্লাহু আকবার কোন? আরে নদীর ভিতর পানি ভরপুর,
ফিরাউনের দলবলের ভিতর থেকে একজন দাঁড়াইছে হামান। নাম কি? হামান কয় নেতা গো পানি পাইছি। পানি তো পাবি, পানি আমি আনলাম। ওয়ানছে হ্যাঁ ওর চাপার দাঁত খোলার দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? এখন বর্তমান সময়ের যদি এরকম হইতো তাহলে কি হইতো? এইবার ফিরাউন খুশি হয়ে গেছে গো, মনের ভিতর আনন্দের ঢেউ উঠে গেছে, এদিকে নদীর ঢেউ। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল যা একটু বেঈমানের কাছে যা। আরে এইবার জিবরাইল আসে রে হবিগঞ্জেলাবাসীরা। জিবরাইল শুধু নবীদের কাছে আসে নাই, ফিরাউনের কাছেও আইছে। এই ঘটনা কি আপনারা জানেন? হ্যাঁ, তাহলে আলোচনা করব। সবাই রাজি আছেন তো? এইবার জিবরাইল পিছন দিক থেকে আইসা কয় নেতা গো, মানুষের রূপ ধরে বলে ও নেতা, আমি একজন ভিক্ষুক, আমি একজন অভাবী, আমি একজন ফকির, তোমার কাছে একটা বিচার চাই। কি চাই? জোরে কোন। আপনারা ভাষা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আমি তোমার কাছে একটা বিচার চাই, আমাকে একটা বিচার দিতে হইব। ফিরাউন কয়, এই ভিক্ষুক ভালো করে শুনে, এটা তো বিচার করার জায়গা না। আমি বিচার করি আমার রাজ দরবারে, আমার রাজ দরবারে যাস তোরে বিচার দেব। জিবরাইল কয় নেতা গো, ও নেতা তুমি কেমন নেতা আমি জানতে চাই। আমার বিচার না দিলে এইখান থেকে তোমার একটা কদম উঠতে দেব না, এক কদম আগাইতে দেব না, আমার বিচার দিতে হইব। এই কি করে? তুই আবার এত ক্ষমতা কোনে পাইছ? আমার এক কদম উঠতে দিবি না, তোর বিচার দেওয়ার কি বিচার চাস? কি হইছে? কয় নেতা গো, একজন গোলাম তার মনিবের কাছে যা চাই মনিব তাই দেয়। আল্লাহু আকবার কোন। গোলাম মনিবের কাছে যা চাই মনিব তারে তাই দেয়, কিন্তু গোলাম মনিবরে ভালোবাসে না, দেওয়ার কথা সে স্বীকার করে না। গোলাম রে মনিব যা দেয় গোলাম তা স্বীকার করে না। গোলাম যখন যা চাই মনিব তখন তা দেয়। এইবার আপনার কাছে আমি বিচার চাই, এরকম গোলাম রে কি করা প্রয়োজন? ফিরাউন কয়, ফকির রে ও ফকির, যেই গোলাম মুনিবের কাছে যা চাই তাই দেয়, তার মানে ও তো বিচার করে, বুঝেন নাই? যা চাই তাই দেয়, তারপরেও গোলাম যেহেতু কথা শোনে না, মুনিবের প্রশংসা করে না, এরকম গোলামের বিচার আমার দ্বারা যদি করতে হয় পরে এই পানির ভিতর নিয়ে চুবাইলে মারা দরকার। নাকি আছে? কি ভাই আলোচনা চলবে তো? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই তারপরে তো বসার ব্যবস্থা হইতেছে না, তাহলে কোন তো কি কষ্ট। আল্লাহ তবে বুঝা পালাইছি, পিছনে যারা জায়গা না পায় দাঁড়ায় আছে ওরা বেটা ছাওয়াল। ঠিক কিনা? আপনারা কি পুরুষ? আমার কথা বলছেন, আপনি কি পুরুষ না বেটা ছাওয়াল? পুরুষ। পিছনে বাইরে পুরুষ না বেটা ছাওয়াল? আমার ভাষা বোঝেন না মনে হয়, তাই না? কেউ বলতেছে দুইটাই, আরেকজনকে পুরুষ আরেকজনকে বেটা। কারণ আমি মাঝখান দিয়ে লাইন করে দিই, আমি দুটো মানে ঘরের ভিতর সাপ ঢুকছে তো, স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে। সাপ যখন ঘরের ভিতর ঢুকছে, স্ত্রী আগে ঘুম ভেঙে গেছে, স্ত্রী স্বামীরে বলতেছে, এই শুনছনি ঘরের ভিতর সাপ ঢুকছে, তাই কি করবো? সাপটা বের করে দাও নইলে মার। আর স্বামী কইতেছে কি, একটা বেটা ছাওয়াল ডাক দাও। কি ডাক দাও? বেটা ছাওয়াল। আর বউ কানতে সার কইতেছে, হায় হায় আমার বাপ মা এমন জায়গায় বিয়ে দিছে, সব বনাইছে একটা সাপ মারার ক্ষমতা নাই, কয় বেটা ছাওয়াল ডাক দাও।
এখন স্বামী কি হয়েছে কান্দুস কে? তুমি যে কইতেছো বেটা চাউল ডাক দাও, তাহলে তুমি কি? আমি যে বেটা চাউল মনে নাই রে। এরকম যদি জনগণ হও তাহলে কিন্তু আজ বুঝবে না আসলে কোনো কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার এইবার ফিরাউন কয় যেই গোলাম মুনিবের কাছে যা চাই তাই দেয়, অথচ সে মুনিবরে ভালোবাসে না। ওই গোলাম রে যদি আমি পাইতাম, আমার বিচারে তারে এই নদীর ভিতরে নিয়ে পানির ভিতর সুবাইয়া সুবাইয়া মারতাম। জিবরাইল কইতেছে এটা কি আপনার ন্যায় বিচার? ও কইতেছে এটাই ন্যায় বিচার। আল্লাহু আকবার। জিবরাইল কয় আল্লাহ গো, ওতে এটা কয় আল্লাহ কয় তাহলে ওর কাছে একটা সাক্ষী নিয়ে আয়। এইবারে জিবরাইল কয় ও নেতা গো, আপনি যেই বিচারের কথা বলেছেন, এই বিচারের কথা যে আপনি বললেন, এই বিচারটা যদি করতে হয়, এইটাই যদি ন্যায় বিচার হয়, তাহলে আপনি একটু লিখিত দেন। কি দেন? লিখিত দেন। এইবার বেঈমান কয় আমার কাছে কলম নাই খাতা নাই, পারলে হবি বলতে নিয়ে গা। মানে তুমি বলতেছে যে তুই পারলে একটা কলম খাতা নিয়ে আয়। আমি আপনাদের উল্লেখ করতেছি যাতে আপনারা এটা ভালো করে আমার কথা বুঝতে পারেন। এইবার বলতেছে পারলে তুমি কলম খাতা নিয়ে আসো। এইবার জিবরাইলের কাছে কি এগুলির অভাব আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ বলে ইন্নামা ইয়ামরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায় রে ভাই। জিবরাইলের হাতে একটা কলম দেওয়া হয়, একটা খাতা দেওয়া হয়। এইবারে জিবরাইল যা কয় নেতা গো, আপনি যে এই বিচারের কথা বলেছেন, এই বিচার যদি সত্য হয়, এই বিচার যদি ন্যায় হয়, তাইলে আপনি এখানে একটু সিগনেচার দিয়ে দেন। বুঝেন নাই? এইবার ফিরাউনকে দে, এটা একটা ব্যাপার হলো। রাজি আছেন তো নাকি শেষ করে দেবো? এইবারে ফিরাউন কলমটা হাতে নিয়ে রে ভাই লেখা দিতেছে এটার বিচার এটা, এটাই সঠিক বিচার, এটাই ন্যায় বিচার। এই যে আমি অমুক তমুক ফিরাউন। কথা বুঝছেন? এইবার চিঠি নিয়ে গেছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এদিকে মুসা নবীর উম্মত আবার বেকাতারা আছে না নাই? মুসা নবীর উম্মত কয় নবী গো, নবী গো, নবী গো, তুমি কেমন নবী কিছুই তো বুঝি না। দেখছেন মানে এই যে নদীর সামনে দাঁড়াইছি, নদীর তো কোনো রাস্তা রাস্তা নাই, আমরা পার হই, একটা নৌকার ব্যবস্থা নাই। তাহলে তুমি একটু আল্লাহর কাছে একটা নৌকার ব্যবস্থা তো করে পারো। ঠিক আছে দাঁড়া, তোর ধৈর্য ধর। কি ধর? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে ধৈর্য ধরতে বলে এমন সময় আমার আল্লাহ কয় মুসা রে, তোমার হাতে দিছি একটা লাঠি। ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া এই পানির উপরে একটা বাড়ি মারবা। ইজরিব বিআসাকাল হাসার, এই পানির উপরে বাড়ি মারলে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বের হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তলবল নিয়ে যখন নদীর ওই পারে যায়, তলবলেরা কয় নবী গো, তুমি কেমন নবী বুঝি না। বলে এখন আবার কি বোঝার বাকি আছে? নদীর ভিতর দিয়া পানি বের করে রাস্তা তৈরি হয়েছে নবীর খাতিরে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে এই উম্মত কয় কি তুমি যে নবী এত বোঝা যায় না। দেখছেন? এইবার মুসা নবী কয় কি এখন আমি যে নবী এটার বোঝার কি বাকি আছে? কয় যে এত কষ্ট করে আমরা রোদের ভিতর আইছি, পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি নাই, আর্সেনিক মুক্ত একটু ভালো পানি দাও, মা আন তাহুরা, পবিত্র পানি দাও। মুসা নবী কয় দেখ আইসোস, একটু রেস্ট নে, আল্লাহ এক ব্যবস্থা করবে নাকি কোন?
আর ওই দল বলেরা কই কি কয় না তোমার ও কথা বাদ দাও, তুমি দিতে পারবে কিনা তাই কও। মুসা নবী কয় আল্লাহ দেখো আমার উম্মতের কি অবস্থা দেখো, নদীর মাঝখান দিয়ে তুমি রাস্তা দিছাও, তারপরে ওরা আমাকে নবী বলে এখনো বিশ্বাস করতে পারে না। এবার মুসা নবী কয় আল্লাহ গো পানি দাও। আর মুসা নবী কয় আচ্ছা এতগুলো লোক আছে 12 কওমের 6 লক্ষ মানুষ 70 জন নেতা, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, এই যে কোরআনের ভিতরে এই আয়াতটা উল্লেখ করা আছে। তাহলে মুসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন, আর ওরা লোক 72 জন নেতা 12 কওমের। এইবার মুসা নবীর উম্মতরা সবাই মিলে নেতারা কইতেছে তাড়াতাড়ি তুমি পানি দাও, আর মুসা নবী কইতেছে আচ্ছা একটা টিউবওয়েলই বর্তমানের জন্য চলে কি বুঝেন নাই, চলবো না হ্যাঁ। আর দল বলে রাখো কি হ্যাঁ খায়া কাম নাই একটা টিউবওয়েল দিয়ে চলে। দেখো না 12 কমের কমসে কম 12টা টিউবওয়েল লাগবে, কয়টা জোরে কোন। আজকে একজন এক ফতু আর একজন আরেক ফতু আছে না নাই, এক দুই হুজুর যদি একখানে থাকে দেখবেন একটা হুজুরে যদি একটু পা বুসা হয় কয় কি কয় পা বুসা করলে কেউটা যাইজ আছে আছে না নাই, খালি দলাদলি এক হুজুর আরেক হুজুরকে বাস দেয় আছে না নাই। আজকে আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতো, আলেমরা যদি এক হইতো, আলেম ওলামা যদি মিলে যাইতো, সারা পৃথিবীর ইহুদিরা কাঁপতে কাঁপতে কুত্তার মতো পালাইতো। কথা কোন ঠিক কিনা? আজ আলেম আলেমের ভিতর দ্বন্দ্ব, এইজন্য ওরা খালি মুসকি মুসকি হাসে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার রাস্তা দিয়ে যাই এখন কিছু লোক কয় হুজুররা কাঠমুল্লা, কথা কোন ঠিক কিনা? এই কাঠমুল্লা যাই কস তাই কস, আমার সারা তখন চলবো না। আমি বাইরে গেছি ওয়াজে, প্রথমবার গেছি টুপি খুইলা শুধু পাঞ্জাবি পরে গেছি, শর্ট পাঞ্জাবি, আমার কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করতে গেলাম, মানে প্রথমবার একটু ভয় হয়েছিলাম, দ্বিতীয়বার যখন ওয়াজে যাচ্ছি টুপি মাথায় দিয়া, এখন আমার খালি চেক, আমার পোশাক চেক করে, আমার ব্যাগ দিয়ে আরেক মেশিনে তুলে দেয়, আমারে আরেক মেশিনে দেয়, কি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। লাস্টে ঘুরতে ঘুরতে মানে আমাকে তোর সিসি ক্যামেরা আমাকে ইশারা দেয়, এখন দেখলাম ইশারা দিয়ে ডাকলো চাটা খাওয়াইবো নাকি, হ্যাঁ তা গেছি আমি ঘরের ভিতর নিয়ে কয় কি কটিয়া দাও, আমার কাছে একটু ঘুষ চাইতেছে, কি চাই ঘুষ, আর আমি কই দেখেন আমি তো যাইতেছি প্রোগ্রামে, ঘুষ টুস আবার কিসের, চেক করে কয় কি পড়ে কি কোন টাকা দাও, দিমু না জোর করে নিত, মানে ওর টাকা মনে আমার পরে থুইছিল। এরকম ওয়াজাত কুজাত কিছু পুলিশ আছে না নাই, জোরে কোন আছে না নাই? তবে সবাই সমান না, কিছু ভালো আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ভালোর জন্য এখনো দুনিয়াটা এখনো টিকে আছে, আর আমরা এখনো রাস্তাঘাটে সম্মান পাই, কথা কোন ঠিক কিনা? আর কিছু পুলিশের খারাপ ব্যবহারের কারণে আমাদের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেছে। তবে অনেকে দেখা যায় নোমো টাইপের কিছু লোক আছে আলেম ওলামাদের দেখলে ওদের আগুন জ্বলে, কথা বল। তবে যাই চলুক আমার আর সারা তোমার চলবো না, কথা বল ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে গাই, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন করলে রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আমরা যদি বিয়ে না পারতাম তুই জারক সন্তান হইতি, কথা বল ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা এগুলি করে কি খারাপ লাগে? হ্যাঁ নাকি আবার সকালবেলা কই হুজুর আসছিল একটা সিরাজগঞ্জ থেকে গান গায় গেছে, হ্যাঁ এটা কবে? হ্যাঁ গান গাইতে হয়, যেগুলো গান অশ্লীল গান যেগুলো সমাজে চলে আমরা সেগুলো উল্লেখ করে দেই যে এটা গাওয়া যাবে, জোরে কোন
যেটা সমাজে অন্যায়, আপনাদের কথা বাদ দিলাম, মহিলারা পর্যন্ত গান গায় কি গায় না? জোরে কোন, যেটা সত্য সেটাই বলবেন। এই যে বর্ষা মাসে মহিলারা কি পোশাক পরে, আবার এই যে কনসার্টের আয়োজন করলে কি পোশাক পরে, গানের মঞ্চে কি সমস্ত অশ্লীল পোশাক পরে, আর কি গান গায়, গান শুনে মনে হয় যে ওরা জুতো দিয়া সকাল বিকেল খালি বাইরে কথা বল না কে, এমন অশ্লীল গান গায়, সেগুলো বিরোধিতা না করলে চলবে। যদি আজকে বিরোধিতা না করি আরো খারাপ পর্যায়ে যাবে, যেরকম কথা ঠিক কিনা। আর গানগুলো গায় কি তার ব্যাখ্যা করে দেখেন, স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব জানি বাবা দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। আমি হিসাব করে দেখলাম এই যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে গোডাউনও খারাপ। হ্যাঁ কথা ঠিক কি না? ওরে বাধা দিতে হইব, যদি বাধা না মানে ওরে বাটাম দিয়ে বাইরিতে হইব। কথা কোন ঠিক কি না? কি ব্যাপার আপনারা খালি চা খান, আমার তো একটা চা তো জরুরি, একটা বিড়ি তো দিলেন। ওয়াশ করে রইছি দেন, আমার ডানে বাড়ি এরা খাইতেছে, আমাকে একটা বিড়ি দিলি তাও তো বলছেন না দিছে একটা, তাও দেন। তাহলে এই গানের আমরা বিরোধিতা করতে রাজি আছি তো? জোরে কোন। এই গান সমাজের ভিতর যদি কোনো মেয়ে গায় কোন স্টেজে আপনাদের চোখে পড়ে, তারা বাটাম দিয়ে বাইরে স্টেজ ভাঙিয়ে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন নি? হ্যাঁ, যদি গাইতে হয় তুমি একটা গান গাও কোরআন নিয়ে, কিনে জোরে কোন। আপনারাও শিখবেন, আপনারাও সকালবেলা এই গান গাবেন। রাজি আছেন তো? গান গাবেন সকালবেলা, রাস্তা দিয়ে গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। কথা কোন? হ্যাঁ, আমার কথাটা সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? নাকি আমি খারাপ কিছু বলতেছি? রাগ করতেছেন নি? চলবে আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতে কয় 12টা টিবল লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ দেখো ওরা কি চায়, 12টা টিবল চায়। আল্লাহ কয় মুসা রে তোমার টুপলার ভিতরে একটা পাথর আছে, ও মুসা ওই টুপলার ভিতরে থেকে পাথরটা বাহির করবা, তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের উপরে তুমি বাড়ি মারবা। ইজরি বিয়াসাকাল হাজার, ওই পাথরের উপরে বাড়ি মারলে একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে যেই টিবলের মর্নিং করার প্রয়োজন হয় নাই রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা, আজমিরিগঞ্জ থেকে টিউবওয়েলের জন্য পাইপের ব্যবস্থা করার লাগে নাই, বোরিং করার প্রয়োজন হয় নাই। একটা পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো 12টা টিউবওয়েলের মুখ বের হয়ে গেছে। এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ 12 কওমের লোকজনকে আল্লাহ মনের মতো করে পানি খাওয়ায়। এই 12 কওমের লোকজন মনের মতো করে পানি পান করে, ওযু করে, গোসল করে, খায়, তার উপরেও পানি কমতি হয় না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দেয় কে? আরো জোরে। একটা পাথরের ভিতরে থেকে যদি এতগুলো মানুষকে আমার আল্লাহ পানি খাওয়াইতে পারে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা, আজকে যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি, আমরা যদি আল্লাহ এবং রাসূলের পথে অটল থাকতে পারি, পুরা বাংলাদেশটা নয় সারা পৃথিবীটাকে আমার আল্লাহ রিজিক দিবে, কোনোদিন রিজিকের অভাব হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকে 2023 সালে সবার মুখে একটাই কথা, অভাব হইব। জোরে কোন কথা ঠিক কিনা? এই প্রত্যেকটা আলেম ওলামা এই কথা বলছে কিনা? হ্যাঁ,
বন্ধুরা রে আমার দুর্ভিক্ষের ভয় সবার মনের ভিতরে জায়গা গেছে, ভালো করে শুই না নাও। আরে মুসা নবীর দল বলে না কই নবী গো নবী গো নবী গো, তুমি কেমন নবী বুঝি না। কয় আবার কি হলো? বলতেছে এই যে ঠাটা পড়া রোদের ভিতর রইছি, কি যে রোদ লাগতেছে, এটা ঘর হলি ভালো হয় না। মুসা নবী কয় দেখ একটু ধৈর্য ধর, নদী দিয়ে রাস্তা দিয়ে পার হলি, আবার আসার সাথে সাথে টিবল পালি, আবার এখন ঘর চাইতেছো, ধৈর্য ধর। না তুমি পারবে কিনা হেডা নগদ নগদ কি নগদ নগদ। আজকে আপনাদেরকে নগদ নগদ আসতে হবে। আজকে এমন একটা কোরআনের আয়াত আমার আল্লাহ তাআলা বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, যদি কোন ব্যক্তি এই আয়াতের উপর নির্ভর করে বিশ্বাস করে এই মজলিসের ভিতর তওবা করতে পারে, আমার আল্লাহ तमाम জীবনের গুনাহ এই মজলিসের ভিতর maaf করে দিবে। চাচা কই নগদ নগদ অজবে নগদ নগদ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ চাচা আজকে খবর আছে কি ভাই, ওয়াজ চলবে নি? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ কোন মুসা নবীর উম্মতেরা কই নবী গো রোদের তাপ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দাও নইলে কিন্তু খবর আ যাইব। কই কি কই যদি না পারো তাহলে আমরা ফিরাউনের বাড়ি যাব। দেখছেন কি বেজাইলে লোক, খালি ওদের ভিতর না আমাদের ভিতরে এরকম ভুল আছে। ভোটের সময় একজনের টাকা খায় আর একজনকে ভোট দেয়। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? বিচারের সময় এরকম যে ফার্স্ট হয় ওর কাছে একটা সিগনেচারের জন্য 6 মাস ঘোরা লাগে। কারণ কি? তুমি সিটারি করছিস। কথা কোন? এজন্য বিচার কি উল্টা পাল্টা বিচার কি? দোষ করে একজন জেলে যায় আর একজন খাই বেশি আলমগীর, মোটা হয় খালি জাহাঙ্গীর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ কি ব্যাখ্যা তারা মুসল্লি আমাকে দিছে দাও, এত কিছু পাইছে তাও ওরা বোঝে না। আল্লাহ ওদেরকে এখন একটা ঘর দেওয়া লাগবে, ওরা রোদের তাপ সহ্য করতে পারতেছে না। আল্লাহ তাহলে এখন কি করা যায়? আল্লাহ কয় ঠিক আছে ওদেরকে আমি এই মুহূর্তে আল্লাহ দেব। আরে আমার আল্লাহ মেঘের টুকরা দিছে রে গোবিগঞ্জেলাবাসীরা, একটা মেঘের টুকরা দিয়া তাদেরকে ছাউনি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি সমস্যা আছে? আর কোন সমস্যা আছে? তারপরে আর একজন কি তুমি যে নবী আর তো প্রমাণ দেখি না। কাবার কিসের প্রমাণ স্যার? সব নবী করে বলে কিতাব আছে, তোমার কোনো কিতাব নেই, কিছুই নেই। মুসা নবী কি জ্বালাই বলে মুসা নবীকে আল্লাহ এই বেকা তারা লোকটা আর কত চলবো কম, এত কিছু দিলা তারপরে ওরা তোমাকে মানে না। এখন কইতেছে আমি নবী যে ওরা বিশ্বাসই করে না, আমার কিতাব নাই এজন্য ওরা মানে। আল্লাহ কয় ঠিক আছে ওদেরকে বলে দাও আমি আল্লাহ কিতাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে 70 জন নেতা কই নবী গো যদি আপনি কিতাব পান, আল্লাহ যদি আপনারে কিতাব দেয় আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব আপনি নবী, আমরা জীবনেও ফিরাউনের বাড়ি যাব না। মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও, যদি কিতাব দাও গো আমার মুসল্লিগুলি ভালো হয়ে যাইব। আল্লাহ কয় মুসা রে কিতাব দেব, তবে কিতাব এমনি এমনি দিলে হবে না, এই কিতাব দিলে কষ্ট করতে হইব। এই কিতাব যদি এমনি এমনি দেই কিতাবের সম্মান দিতে পারবা না, অতএব কিতাবটা নিতে হলে আগে পরিশ্রম করতে হইব। মুসা নবী কয় আল্লাহ কি পরিশ্রম করব? আল্লাহ কয় একটা 30 দিন রোজা রাখা লাগবে। সামনে আসতেছে আমার কি জোরে কর। আরে এতদিন আমরা শুধু পর্দার কথা বলেছি মহিলাদের রে ভাই, রোজার মাস আসলে আমার সোনার মুরব্বীরা, আমার সোনার পুরুষ যুবকরা সবাই পর্দা করবো বাজারে। কথা কোন না আছে না নাই? এইবার মুসা নবী রোজা রাখতেছে। সামনে যত রোজার মাস আসছে একটু আলোচনাটা এদিক সেদিক দেওয়াই লাগবে নাকি বল? আরে মুসা নবী এইবার আল্লাহর দরবারে রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই। আমি কথাগুলো মুক্তাসারে মূল কথাগুলো আপনাদের মাঝে দিতে চাই। এইবার মুসা নবী একটানা 30 দিন রোজা রাখছে। 30 দিনের ভিতরে একবার প্রথমে সেহরি খায় এবং লাস্টে ইফতারি করা হইব। মুসা নবীর 30 দিন পরে আল্লাহ কিতাব দিব রে ভাই। আল্লাহ বলছে 30 দিন রোজা রেখে এইখানে আসবা। এইবার মুসা নবী কিতাবের জন্য রওনা হইছে। আজমিরি গঞ্জবাসীরা
মুসা নবী যখন কিতাব আনতে যাই রে ভাই, একটু আজকে একটু ভাব আছে না, আজকে একটা কিতাব পাওয়া যাবে, আজকে একটু ভাব নেওয়া লাগবে না। এবার মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, একটু ভাবই আলাদা। এদিক থেকে আসবে নাকি এদিক থেকে আসবে নাকি উপর? আজকে তো কিতাব আসবে নাকি ডাইনে থেকে আসবে না বামে থেকে আসবে? মুসা নবী খালি খুঁজতেছে কোন দিক থেকে আসে। হ্যাঁ, টেনশন আছে। এইবার খুঁজতে খুঁজতে এই যে এটা কি গাছ, একটা গাছ পাইছে, গাছের ডালটা ভাঙে মুসা নবী একটু মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? জোরে কর। মুসা নবী যখন মিসাক করে রে ভাই, আল্লাহ পিছন দিক থেকে ডাকে মারছে, মুসা। এরকম ডাকের আওয়াজ কেন? আজকে আসবো কিতাব, কিন্তু ডাকের আওয়াজ কেমন শোনা যায়? এইবার মুসা নবী কয় আল্লাহ কি হয়েছে? আল্লাহ কয় মুসা কি করলা? কয় আল্লাহ আমি মিসাক করলাম। কি করলাম? জোরে কর। নারে